لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جري جري محبت اللهم টোনটা কমিয়ে দেন ভাই একটু বাড়িয়ে দেন ইবাড়ি ইবাড়ি করো গো বান্দা এ বাড়ি তো তোমার না সাড়ে তিন হাত মাটির পরে ওই বাড়ি তো ঠিকানা এসেছি একা যাব একা সঙ্গে কেহ যাবে না যাবে শুধু আমলটুকু কিছুই সঙ্গে যাবে না আল্লাহুম্মা ডাইনে মাটি বামে মাটি চতুর্দিকে অন্ধকার ওপর পানে চে দেখো শুধু বাঁশের চাঙ্গারি যে ঘরের নাই তালা চাবি যে ঘরের নাই দরজা মরে গেলে পাবরে বান্দা ওই ঘরের ঠিকানা আল্লাহুম্মা এ হোক না আমার ছেঁড়া তরি হোক না ভাঙা যাব আমি ওই মদিনায় ভাবনা কি তোর বল নবী হবে মাঝি হাসান পয়সা নেবে আমার আলী হবে মাস্টার বাড়ি বাড়ি করো গো বাংলা এ বাড়ি তো তোমার না মাটির পরে আসো বাড়ি ওটাই হবে শেষ বিছানা আল্লাহুম্মা নবী গেলেন তায়েফে পাথর মারে কাফেরে রক্তের ধারায় পা দুখানি
বাচ্চারা পড়বে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফের প্রেমে পাগল হলো বিবি জুলাইখা, আমার নবী গুণে মুগ্ধ হলো আম্মা খাদিজা। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা, যে নবীর জোড়া হলো না। ধন্য তুমি মা আমেনা, ধন্য তুমি মা আমেনা, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে যার ছায়া মেলে না, ছায়া বিনে নবী মরা এলেন বিশ্বধারা। ওই সোনার নবীর পরশে ধন্য হলাম আমরা সবাই। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال تعالى مخبرا وعامرا وما محمد إلا رسول. وقال النبي صلى الله عليه وسلم মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, বিশেষ করে আজ অন্ধকার মহান মহান ইসালে সাহাব তথা মিলাদ শরীফের আয়োজিত নির্ধারিত সভাপতি সাহেব, দিগার উলামা হযরত, সম্মুখে বসে থাকা আমার স্নেহভাজন প্রাণ প্রিয় আব্বাজান, ভাইজান, বন্ধুজন, কচিকাচা বাচ্চা শিশু, পর্দার অন্তরে অবস্থিত আমার ধার্মিকা আম্মাজানেরা, বুবুজানেরা, ওয়াজ মানে উপদেশ, আর জলসা আরবি ভাষা, এর আবিধানিক অর্থ বসা। উপদেশ দেওয়ার মতো জ্ঞান বুদ্ধি এলেম কালাম খুবই সীমিত ভাব। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, আপনাদের দোয়া যদি নসিবে আসে, দু চার কথা আলোচনা হবে। ভাই, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিসের জন্য? পবিত্র কোরআন সাক্ষী দিয়েছে 30 পারা 6666 আয়াত বিশ্ব মানবতার শান্তির জন্য যে কোরআন পৃথিবীতে নাজেল হয়েছে 22 বছর 7 মাস 14 দিন। তবে কোরআন নাজেল ফুরফুরাতে হয়নি, বসিরহাটে হয়নি, আজমিরে হয়নি, পাঞ্জাবে হয়নি, আমাদের জগৎপুরেও হয়নি। কোরআন নাজেল হয়েছে মক্কা এবং মদিনায়। জোরে বলবেন সুবহানাল্লাহ। যে কোরআন শাশ্বত কোরআন, পৃথিবীর জমিনে 350 ধর্ম এসেছে, 350 ধর্ম গ্রন্থ রয়েছে। যে ধর্ম গ্রন্থটা এসেছে কোরআনুল মাজিদ, লাউহে মাহফুজের ভাষা, পৃথিবীর কোনো মানুষ, কোনো সাহিত্যিক, কোনো ডাক্তার, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক কোরআন শরীফ লেখেনি। ঠিক বলেছি না ভুল বলেছি ভাই? কোরআন শরীফ লিখেছেন, কোরআন শরীফ নাজিলকৃত করেছেন আজকের জানার স্মৃতি সভায় নবী দিবস, নবী দিবস, নবিয়ানা জলসা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত বরাবর। একটু চিল্লে বলি সুবহানাল্লাহ। কোন সাহিত্যিক, কোন দার্শনিক কোরআন শরীফ লিখেনি, কোরআন কমপ্লিট করেছে মহান আল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম যেমন পবিত্র, আমরা যেমন বলি আল্লাহ পাক, আমরা যেমন বলি নবী পাক, আমরা যেমন বলে থাকি কোরআন পাক, এগুলো সব হলো পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআন
নাযিল করেছে মক্কায় 10 বছর, মদিনায় 13 বছর, একটু একটু করে বিশ্ব নবীর হাত বরাবর সাহাবীদের দ্বারা শ্রেণীবিন্যাস করে আমার আপনার সঠিক রাস্তা দিয়ে জীবন গাড়িটাকে অতিবাহিত করার জন্য। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নিজেই বলছে, ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কোরআন, আমাকে যদি মহব্বত করো, ইহসান করো, আমার যদি অনুকরণ করো, আমার যদি তোমরা ভালোবাসো, কোরআন বলছে ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তাদের কোনো ভয় দেই না, আমি আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব কন্ট্রোল করি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ এবারে নিজে কথা বলছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। পৃথিবীতে ইতিহাস, ভূগোল, ইংরেজি বিভিন্ন বই পুস্তক আমরা পড়েছি। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এমএ কমপ্লিট, গ্রাজুয়েট, বিভিন্ন বই পুস্তক ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। তারা সাহিত্যিকরা লেখে আর বলে লেখার শেষে ভুল ত্রুটি হলে মার্জনীয় ক্ষমা করে দেবেন, ক্ষমার চোখে নেবেন। কিন্তু কোরআনের স্বীকৃতি দেয়নি, কারণ পৃথিবীর কোন মানুষ লিখেনি বলে মহান আল্লাহ কোরআন পাকের ভিতরেই জানিয়েছেন। কি বলেছেন? কোরআন শরীফ আমি নির্ভুল, সন্দেহের কোনো অবকাশ নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোনো অবকাশ নাই। সে কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ। ইন্নাদ দীনা ইন্নাল্লাহ ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, আর কোরআন হলো মুসলমানদের সর্ববৃহৎ ধর্মগ্রন্থ। জোরে বলি সুবহানাল্লাহ। আমেরিকার বিজ্ঞানী জর্জ ভার্নার তিনি বলেছেন, পৃথিবীর জমিনে একজন মহামানব আসবে, সেই মহামানবের আবির্ভূত হবে। মহামানব তিনি কে? 1,24,000 হইতে মতান্তর 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। সবার ঊর্ধ্বে আমার আপনার নবী, আখেরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মনোনীত করে নবীদের মধ্যে মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন। জোরে বলবেন না? আমি আপনি স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করেছি, কি ভাই? যাই হোক, 2 হোক, 3 হোক, 5 হোক, বিএ হোক, গ্রাজুয়েট হোক, এমএ হোক, যা করেছি স্কুল কলেজে। কিন্তু দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জগতে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছিলেন? বাপ জি, আপনারা জানেন, কারণ বক্তার থেকে শ্রোতা এখন চাঙ্গা। বহু বড় বড় আলেম ওলামা রস শুনে হাফেজ হয়ে রয়েছে, সুতরাং রস করা এখন খুব ঠেলার নাম বাবাজি। তাই বলি, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদের মধ্যে প্রধান। 1,24,000 হইতে মতান্তর 2,24,000 নবী পয়গম্বরের মধ্যে নবী আর আসবে না। আসবে কি বাপ? নবী আর আসবেন না। নবী শেষ নবী, আমাদের জীবন ধন্য। নবীরা পর্যন্ত দাবি করেছে, আচার খেয়েছে, আমরা যদি নবী না হয়ে আখেরি জামানার নবী মুহাম্মদের উম্মত হয়ে আসতাম, আমি নবী, আমার জীবন ধন্য হতো। জোরে বলবেন না? সে নবী কোথায় আছে যিনি বলেছিলেন তিনি চতুর্থ আসমানে জীবিত রয়েছেন? ওনার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে আনার জন্য, আসানোর জন্য কোনো বাপের প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? কেন হয়নি? আল্লাহ পাত্র ভালো হলে মাল দেয়, পাত্র ভালো হলে আল্লাহ মাল দেয়। চতুর্থ আসমানে আল্লাহ তাকে উঠিয়ে রেখেছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ছিলেন মরিয়ম আলাইহা। মা মরিয়ম আলাইহার গর্ভ থেকে নবী ঈসা পৃথিবীতে এসেছে। ঈসা নবীর দাবি দেওয়া আল্লাহ কবুল করেছে। আমাদের মতো উম্মতে মুহাম্মাদীর সঙ্গে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসর নাসর হবে। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? তাহলে আমরা উম্মতে মুহাম্মাদী, আমরা হলাম ধন্য, ধন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জগতে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তার চরিত্রে মুগ্ধ হয়ে, মানবতায় মুগ্ধ হয়ে, নীতিতে মুগ্ধ হয়ে, সত্যবাদিতায় মুগ্ধ হয়ে, আদর্শে মুগ্ধ হয়ে, ইনসাফে মুগ্ধ হয়ে আল্লাহ তাকে জগৎগুরু মাস্টার বানিয়ে দিলেন। জোরে বলবেন না? উর্মি নবী, আল্লাহ
আল্লাহর রাসূল। একটু বুঝিয়ে আসি ভাই, প্লিজ মায়েরা চেঁচামেচি করবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন দুনিয়ার জমিনে মাস্টার ছিল না ভাই? বিকজ একটুখানি ভাই ভাই অন্যমনস্ক হবেন না। কি হচ্ছে বাপ, কি হচ্ছে? সাউন্ড দেন, একটু কমিয়ে দেন, ভাইদের অসুবিধা হচ্ছে। না বক্সটা ঘুরিয়ে দেন না, জি বক্সটা একটু হালকা ঘুরিয়ে দেন ভাই। প্রতিদিন জলসা তো ভাই গলাটা নষ্ট হয়ে যাবে মাইকের সাউন্ড যদি ভালো না হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি দুনিয়ার জগতে শিক্ষক থাকে, নবীর মর্যাদা কমবে না বাড়বে বাপ? নবীর মর্যাদা কমে যাবে। তাই দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রধান শিক্ষক হলেন আমার আল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ রাসূলুল্লাহর প্রধান শিক্ষক, ওসিলা মাধ্যম ফেরেশতা, ফেরেশতা মাধ্যম। এই ভাই কি হচ্ছে কি ভাই? একটুখানি ঘুরিয়ে দে ভাই, বারবার ডিস্টার্ব করিস না। যেটা করলে ভাইদের অসুবিধে না হয়, অসুবিধে যাতে না হয় সেই ব্যবস্থাটা করুন ডেকোরেটর ভাই। জি ভাইব্রেশনটা কানে লাগলে বসে থাকা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক যদি দুনিয়ার জগতে আমি আপনি বড় বড় শিক্ষিত মানুষ হয়, রাসূলের মর্যাদা খর্ব হবে। কারণ নবীকে জগৎগুরু নেতা বানিয়েছে, নবীদের মধ্যে মহান চরিত্রের অধিকারী বানিয়েছে। রাসূলুল্লাহকে শিক্ষা দিলেন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন, ফেরেশতা। ফেরেশতা ফারসি শব্দ, এর আরবি শব্দ কোরআনের নাম মালাইকা, এর আবিধানিক অর্থ জান্নাতি দূত। ও জিবরিল, আমার হাবিবের কাছে যে তুমি টিচিং দাও, শিক্ষা দাও, হাবিবকে তুমি পড়িয়ে এসো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব আপনি পড়ুন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যাবা। ও ভাই জিবরাইল, আমি তো রাসূলুল্লাহ পড়তে পারি না, অথচ দয়ার নবী না পড়তে পারে এমন একজন মহামানবকে আল্লাহ জগতের বুকে, বিশ্বের বুকে, গোটা ওয়ার্ল্ডের বুকে জগৎগুরু শিক্ষক বানালেন। জেরে বলবেন না? তাহলে আল্লাহ পারে তো নাকি ভাই? আল্লাহ পারে। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক আল্লাহ। রিস্কের মালিক আল্লাহ। আমি আপনি কত সময় বেঁচে থাকবো এর মালিক আল্লাহ। আগামীকালকে কোথায় খাবো এখনো পর্যন্ত দলিল হয়নি। সকালে শুধু ফোন হবে, হ্যালো খালু আব্বা চাচিমা ইন্তেকাল হয়েছে, আসর বাদ মাটি হবে। বাড়িতে আর খেতে পারবেন? চলে যেতে হবে। আজকে কেন একটা এমায়াতা হয়ে গেল, একজন ভদ্র মহিলা আমাদের ছেড়ে চলে গেছে, যার জন্য একটু জলসাটা পিছিয়ে এসছে। যাক আল্লাহ যেটাই করেন মঙ্গলের জন্য, আল্লাহ পাক যেটাই করেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এবং আসে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবেসেছিলেন কেন বাপ? চরিত্রবান বলে। বসিরহাটের আল্লামা বলেছিলেন চরিত্রবান পুরুষ সমাজে সিংহের ন্যায় ডোকার দেবে। বসিরহাট আল্লামা 2 হাত দিয়ে কিতাব লিখতেন, চরিত্রবান পুরুষ সমাজে সিংহের ন্যায় ডোকার দেবে। মানি লস, সামথিং লস, টাকা হারিয়ে গেছে লস না বাবা, বিজনেস লস, সামথিং লস। ব্যবসা করতে যে, জলকর করতে যে, ফিশারি করতে যে, আমবাগান কিনতে যে, ব্যবসা করতে যে টাকা বুড়ে গেছে, ধার দেনা হয়ে গেছে, অল্প লস। আর ক্যারেক্টার মানে চরিত্র, ক্যারেক্টার লস, অল এভরিথিং লস। যার চরিত্র ধ্বংস হয়ে গেছে তার পৃথিবীর সবকিছু শেষ হয়ে গেছে, এর কোনো আর মর্যাদা নাই। তাই আমাদের বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি 2 হাত দিয়ে কিতাব লিখতেন। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন জামানায় লকাব দিয়েছিলেন বড় মাওলানা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন বলেছিলেন? কেন বলেছিলেন বাবা? আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি রোগীর কাছে আসে? আমরা নাম লিখনের জন্য ভোরবেলা ট্রেন ধরে চলে যাই। 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা ফি, পেটে পাথর হয়েছে, গলব্লাডার অপারেশন করতে হবে, তাড়াতাড়ি গিয়ে নামটা লিখতে হবে। ডাক্তারের কাছে যাই, তার মুখ দেখে যাই না। আল্লাহর রাসূলকে ভালোবেসেছিলেন আল্লাহ, তাই নবীদের মধ্যে শ্রেষ্ঠ করেছিলেন। আব্বাজান ভাইজান সোনার মালিকেরাম, ও নবীর উম্মত উম্মাতানিরাম, ও বাবাজিরা ভাইজান, কানকাড়া করে শুনে নিন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে এত প্রিয় পাত্র ছিল। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত মহান চরিত্রের অধিকারী ছিল। ও বাবাজিরা ভাইজান, কানকাড়া করে শুনে নিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা যেদিন পৃথিবী ছেড়ে বিদায় নেবে, পৃথিবী ছেড়ে
জিনিস বানিয়ে তার নবী মুহাম্মদুর রাসূল